হ্যালো, ওয়েলকাম এভরিবডি অ্যান্ড গুড মর্নিং। হ্যাঁ, আজকে একটু জ্ঞানের কথা বলি। ধরুন আমরা যখন ছোটো থাকি, অর্থাৎ ছোটো বলতে ক্লাস 7-8 পড়ি, ওই সময় আমাদের ইংরেজিতে একটা এসে লিখতে হয়। সেটা অনেকেরই মনে আছে আমাদের। সেটা কি না, ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য। তা কিন্তু তখন আমরা লিখতে হয় কি, পরীক্ষায় পাশ করার জন্য, বা আমরা যেহেতু বয়সে খুবই ছোট, আমরা জিনিসটার গুরুত্ব অতটা বুঝি না। কিন্তু শিক্ষার মাধ্যমে আমাদের মাথার মধ্যে ওইটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সেটা কি এমনি এমনি করেছে? না। ছোট্টবেলা থেকে জীবনে যদি সফলতা অর্জন করতে হয়, এই লক্ষ্য থাকে, তাহলে সবচেয়ে যেটা ম্যানেজমেন্ট দরকার, প্রপার ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে টাইম। আমরা বলি যে অন্যান্য ম্যানেজমেন্ট, ফিজিক্যাল ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, মানে বড় হওয়ার পরে আর কি, এগুলো অবশ্যই দরকারি। কিন্তু এইগুলোকে ঠিকমতো অ্যাচিভ করতে হলে ছোট্ট থেকে মাথায় রাখতে হবে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা কীরকম? কারণ প্রত্যেকটা দিনকে আমরা তো আজ থেকে 10 বছর পরে কী করবো সেই দিনের কথা মানে টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। আমাদের আজকের দিনটা শুরু হলো, এই দিনটা আমরা সারাটা দিন কিভাবে কোন সময়ে কী কাজ করব, এই জিনিসটা আমরা নিজেদের মনের মধ্যে আগে ছক করে নেব। প্রত্যেকটা কাজ, যে ছাত্র তাকে পড়াশোনা করতে হবে, ধরুন স্কুল বা কলেজ যেতে হবে, যিনি অফিসে চাকরি করেন তাকে অফিস যেতে হবে, যিনি ব্যবসায়ী তাকে তার ব্যবসার স্থলে যেতে হবে। তা কোন সময় তিনি বা আমরা কোনটা করব সঠিকভাবে আগে মাথার মধ্যে একটা স্কেচ করে নেব। এতে দেখা যাবে কি, এবং প্রত্যেকটা কাজকে আমরা সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই করার চেষ্টা করব। হ্যাঁ, 2-1 মিনিট হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারে, সেটা কোনো কথা নয়। তা নয়, যখন আমার সকালে হয়তো বই নিয়ে বসার কথা, তখন আমি ভাবলাম যে একটু খেলা করে আসি, বা খেলার মাঠে গিয়ে ভাবলাম যে এখন একটুখানি ওদের পড়লে ভালো হতো। না, এটা না। যখন যে কাজটা আমার ওই যে স্কেচে আছে বা প্ল্যানে আছে, সেই কাজটাকে আমি সেই সময়ের মধ্যেই করার চেষ্টা করব। এতে কী হবে? এতে দেখা যাবে যে একটা সময় আমরা আস্তে 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 যখন দিনটা শেষ করে ফেলবো, তখন দেখবো যে না, পেছন দিকে যখন তাকাবো দেখবো সারাটা দিন আমি ওয়েল ইউটিলাইজ করেছি। তো এইভাবে যদি জীবনের প্রত্যেকটা দিন একটা 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 করে আমরা বাঁচতে পারি, এরপর দেখা যাবে যে ফর এক্সাম্পল বছরের শেষে গিয়ে আমরা পেছনের দিকে যখন ঘুরে তাকালাম, দেখলাম না, এই যে বছরটা চলে গেল সেটা তো আর কোনো মতেই আমার হাতে আর ফিরে আসবে না। কিন্তু দেখা যাবে যে না, আমি আমার কাজগুলো করেছিলাম, সেগুলোর প্রতিটা কাজই আমি আমার সাধ্যমতো আমার সমস্ত মন প্রাণ দিয়ে আমি সঠিকভাবে করতে পেরেছি। অপূর্ব শান্তি পাওয়া যায় এতে। এবং শুধু তাই নয়, আমরা প্রত্যেকটা কাজকে আমরা ঠিক মতোই সমস্ত কিছুকে এনজয় করতে পারি জীবনে। আমরা ভাবি যে এখন একটা টিভি দেখলে হয়তো আনন্দ পাবো। হ্যাঁ, টিভিও দেখব কখন? আমার ওই নির্দিষ্ট প্ল্যানের মধ্যে, যখন টিভি দেখার সময় থাকবে। বন্ধুবান্ধবের সঙ্গে আমি গল্প গুজব বেড়ানো সব করব ওই সেই নির্দিষ্ট সময়ের মধ্যে। কিন্তু আবার যে সময় আমার মানে যেটা কাজ, ধরুন ছাত্র হই, চাকরিজীবী হই, ব্যবসায়ী হই, সেই সময়ের মধ্যে আমি সে কাজটাও একদম সেই সময়ের মধ্যেই করার চেষ্টা করব। যে এইভাবে একটা একটা করে দিন চলে যাবে জীবনের। যখন আমরা একটু বয়স্ক হব, তখন দেখবো যা পেছন দিকে কি যেন আমাদের ভাবতে না হয় যে না, এইটা করলে বোধহয় ভালো হতো। এই জিনিসটা যেন আমরা কখনো চিন্তা করতে বাধ্য না হই। এবং সেটা সম্ভব যদি আজকের দিনটা আমরা ঠিক মতো করে বাঁচি। নমস্কার।